আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় এতেকাফ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি নরসিংদী থেকে বলছি ইকবাল। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে রোজা কত বছর বয়স থেকে ফরজ হয়? জি। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমি সাইফুল্লাহ স্যারের আমি যতগুলো কিতাব আছে, যতগুলো বই বের করছেন সব বইগুলোই আমি পড়ছি আর কি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার ওই সালাতুদ দোহার একটা তাফসীর আমি পড়ছি আর কি। তো এটা আমি ওই যে আমি মাদানী চ্যানেল শুনছিলাম, উনি মাদানী চ্যানেল দেখতেও মানা করছেন আমাকে। সেদিন টিভিতে ফোন করে আপনাদের এখানে ফোন করছিলাম, উনি না দেখার কথাই বলছেন। তো এখানে যে যেটা শুনি আর কি বা দেখি যে আলা হযরত সম্বন্ধে মানে অনেক প্রচারণা হয়। তো ইনি নাকি সূরাতুল দোহার মানে একটা তাফসীর করছেন 600 পৃষ্ঠা। হ্যাঁ, তো এইটা সম্বন্ধে আমার কাছে একটু জানতে চাচ্ছি। আলা হযরত সম্বন্ধে আমি একটু জানতে চাচ্ছি আপনি কি সম্পর্কে? আলা হযরত। আলা হযরত। জি 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 জি, ধন্যবাদ। ইনি সালাতুদ দোহা মানে আপনি মানে সূরা দোহার একটা তাফসীর করছেন 600 পৃষ্ঠার আর কি। হ্যাঁ, তো ইনি স্যারের কাছে জানতে যাচ্ছেন না জানা আছে কিনা বা এটা আমি পড়তে পারবো কিনা আর কি। আমি সংগ্রহ করিনি এখনো। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, রোজা কত বছর বয়স থেকে ফরজ? কত বছর বয়স থেকে ফরজ এটা জানতে চেয়েছেন? রোজা তো আসলে একজন ব্যক্তির উপর ফরজ হবে যখন তার সে বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে। বুলুগের কতগুলো আলামত রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মানে তার হওয়া, এটাকে কয় জানি এই মানে সাবালক হওয়ার যে আলামতগুলো, সাবালক হওয়া, যেমন সে সাবালক হওয়া মানে বীর্যপাত হওয়া ইত্যাদি ইত্যাদি সেগুলো। বাকি ফরজিয়ত সিয়াম অথবা ইবাদতের ক্ষেত্রে আলেমদের এখানে একটা বক্তব্য রয়েছে। সেই বক্তব্যটি হচ্ছে এই, যদি কোনো কিশোর অথবা বালক মানে সন্নুত তামিজে পৌঁছে, সন্নুত তামিজ হচ্ছে 7 থেকে 10 বছর, যে মানে সব কিছু পার্থক্য করতে জানে, সব কিছু বুঝে, ভালো মন্দ বুঝে, তারপরে ইত্যাদি সব কিছু বুঝে। বর্তমানে আরও কম হতে পারে, কারণ একসময় হয়তো মানুষ পরিবেশের কারণে মানে এখন বুদ্ধিবৃত্তির বিকাশটা এখন অল্প বয়স থেকে হয়ে যায়। এখন আরও মানে যেহেতু অনেক জিনিস অ্যাডভান্স জেনে যাচ্ছে, অ্যাডভান্স হয়ে যাচ্ছে, তো ফলে মানে সেই স্থানে তামিজে যদি কোনো ব্যক্তি পৌঁছে যায় তাহলে তার উপর সিয়াম ফরজ হয়ে যাবে, সেটা 7 থেকে তাকে নির্দেশ দিতে হবে এবং 10-এর মধ্যে সে সিয়াম পালন করবে রেগুলার। জি। আরেকটি প্রশ্ন উনি করেছেন, সূরা দোহার প্রসঙ্গ উল্লেখ করে উনি আলা হযরতের ব্যাখ্যা জানতে চেয়েছেন। না, আলা হযরতের পরিচয় জানতে চেয়েছেন। আলা হযরতের এই তাফসীর বা এই বইটি পড়া আপনার জন্য জায়েজ নেই। যার কথা আপনি আলা হযরত বলেছেন তিনি হচ্ছেন মূলত বেরলভীদের ইমাম। তিনি ভারতবর্ষে যে দুইজন ব্যক্তি সবচেয়ে বেশি ইসলাম এবং দ্বীনের ক্ষেত্রে মানুষদেরকে বিচ্যুত চিন্তাধারায় নিয়ে গিয়েছে, একজন হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, আর এই ব্যক্তি হচ্ছে তার গোলাম আহমদ কাদিয়ানীর ভাই মির্জা আব্দুল কাদের কাদিয়ানী যে রয়েছে,
তারই ছাত্র, এবং তার চিন্তাধারা ছিল একটা, সেটা হলো যে আমরা যেমনিভাবে আল্লাহর বান্দা ঠিক তেমনিভাবে রাসূলেরও বান্দা। এবং তিনি তার বিবেক বিবেচনা দিয়ে, জ্ঞান যুক্তি দিয়ে, পড়ালেখার মানে চাতুর্য দিয়ে, এটাকে কী বলে, চাতুর্য মানে অতিরিক্ত চাতুর্য দিয়ে তিনি কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যাগুলো করেছেন সবগুলো ব্যাখ্যা অনেক বিভ্রান্তিকর। তার একটি তাফসিরও পড়া যায় নেই, কারণ হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবেন যদি এইটা পড়েন। যদিও বলা হয়েছে যে তারা বলেন যে আলা হযরত, কথাটা বুঝেন, মানে হযরত এই শব্দটাই একজন ব্যক্তির জন্য প্রয়োগ করা বৈধ কিনা এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। মানে যেই সেন্সে হযরত শব্দটা একজন আলেমের জন্য প্রয়োগ করা হয় থাকে সেই সেন্সে এটি শুদ্ধ নয়। সাহাবা কেরামদের নামে ব্যবহার করা হয় নাই, তাবিনদের নামে ব্যবহার করা হয় নাই, আইম্মাতুল ইজতিহাদের নামে ব্যবহার করা হয় নাই। মানে এই হযরতের উপর বলছে আলা, মানে তিনি সবচেয়ে উপরে, একবার নির্দিষ্ট করে ফেলা হলো, মানে তিনি হচ্ছেন আলা হযরত। ইয়া সুবহানাল্লাহ। তো এটা কারণ তাদের কাছে এই হচ্ছে পূজনীয় একজন ব্যক্তি, মানে এর এত বেশি মর্যাদা আছে। কারণ বেরলভী সম্প্রদায় এখান থেকে, তার কাছ থেকেই তাদের আগমন ঘটেছে, তাদের এই আকীদা এসেছে। যে বর্তমান বেরলভীদের যে আকীদা রয়েছে এই আকীদার তিনি হচ্ছেন উদ্ভাবক, এবং তিনি নিজের নাম পরিবর্তন করে দিয়েছেন। তার নাম হচ্ছে সেটাকে তিনি পরিবর্তন করে তার নাম করেছে, বলছে আমি, আমার আগের নাম এটা শুদ্ধ নয়, আমার নাম হচ্ছে আমি আব্দুর রসুল, রসুলের গোলাম। তিনি নিজের নামে নিজে পরিবর্তন করে বলেছেন যে আমি হচ্ছি আব্দুর রসুল। তো এই ক্ষেত্রে আসলে তার তাফসীর, তার অনেক লেখা বই আছে, তার লেখা বইয়ের সংখ্যা প্রচুর। মানে সুতরাং তার লেখা বই পড়াটা ইমানদার ব্যক্তি যারা সত্যিকার আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের জন্য উচিত নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা চিওড়া থেকে পারভেজ। জি ভাইয়া বলুন। আমার দুইটা প্রশ্ন। একটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ইতিকাফ ছাড়েন নাই, তো উনি নিশ্চয় মসজিদে কি ইতিকাফ করছিলেন, এটা এক। আর ওই সময়ে তারাবি সালাত কি উনি মসজিদে আদায় করতেন না একাকী করতেন, জামাতে করতেন না একাকী করতেন? ধন্যবাদ আপনাকে। আপনি ইতিকাফ প্রসঙ্গে প্রশ্ন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইতিকাফ করেছেন, আর তিনি মসজিদে তারাবি পড়েছেন নাকি একাকী পড়েছেন? দুটি প্রশ্ন। প্রথম কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। সহিহ বুখারী ও মুসলিম হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দেওয়া পর্যন্ত। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পর থেকে, বর্ণিত হয়েছে যে মদিনা আসার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যখন ইতিকাফ শুরু করেছেন ইতিকাফ কখনো ছাড়েননি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মসজিদে ইতিকাফ করেছেন, মসজিদেই ইতিকাফ করেছেন, যেহেতু ইতিকাফের বিধান হচ্ছে মসজিদে, আর ইতিকাফ মসজিদের সাথে জড়িত মাসআলা। সুতরাং কেউ যদি মনে করেন যে মসজিদের বাইরে ইতিকাফ করা যাবে, তিনি ভুল মাসআলা দিচ্ছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করেছেন, মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ কিয়াম করেছেন। কিয়ামুল লাইল তো মসজিদ, যদি মসজিদে ইতিকাফ করেন বাইরে নামাজ পড়বেন কিভাবে? মসজিদেই পড়েছেন রাতের নামাজ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদের মধ্যে একটা তাঁবু তৈরি করা হতো, একটা তাঁবুর মতো তৈরি করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ওই তাঁবুর মধ্যেই থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ সেখানেই আদায় করেছেন। রাতের নামাজ এটাই হচ্ছে তারাবির নামাজ, এটাই কিয়ামুল লাইল, এটাই হচ্ছে সালাতুল লাইল, এটাই হচ্ছে কিয়াম রমাদান। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ কিয়ামুল লাইল, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সময়ে সেটি কিয়ামুল লাইলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে আদায় করেননি। জামাতে আদায় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে, এবং জামাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, প্রমাণিত হয়েছে সেটি একবার আদায় করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রমাদান মাস আদায় করেননি, তাও সুনির্দিষ্ট কিছুদিন আদায় করেছেন। সেক্ষেত্রে পরবর্তীতে সাহাবায়ে কেরাম সবার ইজমা এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে তারাবিহের সালাত এটাকে জামাতের সাথে আদায় করার ব্যাপারে সাহাবায়ে কেরামগণ ঐক্যমত পোষণ করেছেন এবং সাহাবায়ে কেরামগণ এটাকেই পছন্দ করেছেন, এবং সেই থেকে তারাবিহের সালাত এই আজকের দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবায়ে কেরামদের ওই সময় থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত এটি জামাতে আদায় হচ্ছে এবং এভাবেই আদায় হচ্ছে, মুসলিমগণ এভাবে আদায় করছেন। এটা মুসলিমদের কাছে একেবারেই প্রমাণিত একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রেগুলার করেন নাই, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মানে পুরা রমাদান মাসে জামাতে আদায় করেন নাই, এর কারণ ওই হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছে যে লাকাদ খাশিতু আন তুফরাদা আলাইকুম, যে আমি ভয় করেছিলাম যে তোমাদের উপর ফরজ করে দেওয়া হবে। কারণ যখন ইবাদতটা মানে সবাই এর প্রতি একটা আগ্রহ তৈরি হয়ে যায়, তখন কিন্তু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করলে হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে মানে এই ব্যাপারে কোনো নির্দেশনা এসে যেত, যেটা লোকদের উপর বাধ্যতামূলক হয়ে যাওয়ার আশঙ্কা করেছিলেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জামাতে আদায় করেছেন, জামাতে আদায় করাও সুন্নত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আদায় করেছেন, মসজিদে আদায় করেছেন, মসজিদে আদায় করাও সুন্নত, তাই সালাফদের আমল সাহাবায়ে কেরামদের থেকে আরম্ভ করে শুরু হয়েছে জামাতে আদায় করা। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, লাইনে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বলতেছি ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে। জি বলুন। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, রোজার উপকারিতা সম্বন্ধে একটু আলোচনা করলে ভালো হয়। থ্যাংক ইউ। আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, জি হ্যাঁ বলুন। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা মাত্র এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না, এর কি হবে? ধন্যবাদ আপনাকে। ভাই, আপনি তো সুনির্দিষ্ট প্রশ্ন করলেন না প্রথম প্রশ্নটায় রোজার উপকারিতা সম্পর্কে, কি বলবেন? রোজার উপকারিতা অনেক, শুধু একটি পয়েন্ট আলোচনা করব, কারণ এটা একাডেমিক বিষয়, জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। অসংখ্য বই রয়েছে। এর সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে একটাই, সেটা হলো মানুষের মধ্যে এক প্রকারের নফস রয়েছে, এটাকে নফসে আম্মারা বলা হয় থাকে, যে নফস তাকে খারাপ কাজের দিকে তাড়িত করে, খারাপ কাজের দিকে পরিচালিত করে। সিয়াম যদি কোনো ব্যক্তি সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করে, তাহলে সিয়ামের মাধ্যমে সেই নফসে আম্মারাকে সে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারে। নফসে আম্মারা তার অধীনস্থ হয়ে যায়। নফসে আম্মারা যে কারণে তাকে অশ্লীল কাজের দিকে, খারাপ কাজের দিকে এবং খারাপ কথার দিকে নিয়ে যাবে, সেভাবে তাকে নিতে পারে না। এজন্য এর অন্যতম উপকারিতা হচ্ছে নফসে আম্মারাকে তিনি নিজের অধীনে নিয়ে আসতে পারেন। নফসে আম্মারার যে কুপ্রভাব আছে, কুপ্রভাব থেকে নিজেকে তিনি মুক্ত রাখতে পারেন। জি, আমরা বিরতিতে যাব, তার আগে ওনার প্রশ্নে যদি আমরা একটা ছোট্ট করে জবাব দিতে পারি। উনি প্রশ্ন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উচ্চারণ করলে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, তার কি হবে? সে মুনাফিক। কি হবে? শুধু এটি। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় এতেকাফ। গুরুত্বপূর্ণ এই বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে এতেকাফ, এটি আরবি শব্দ, আমাদের কাছে খুবই পরিচিত। যারা বিশেষ করে ইসলাম দিন এবং রমাদান, সওম, সিয়াম এগুলো সম্পর্কে জানেন, তারা খুব সহজেই এতেকাফ শব্দের সাথে পরিচিত। এতেকাফ উকুফ শব্দ থেকে এসেছে। আল উকুফ শব্দের অর্থ হচ্ছে কোথাও অবস্থান নেয়া। স্বাভাবিকভাবে পৃথিবীর প্রাচীন যুগ থেকেই একটি বিষয় প্রচলিত ছিল, সেটা হচ্ছে যে তারা যারা মূর্তি পূজারী ছিল অথবা বিভিন্ন প্রতিমা এগুলোর পূজা করত, তারা এগুলোর সামনে গিয়ে নিজেরা কিছুক্ষণ অবস্থান নিত, নীরব দাঁড়িয়ে থাকত। এই ওকুফটা, অবস্থানটা
এটাই মূলত, এর নামই হচ্ছে মূলত ইতিকাফ বা উকুফ করা, অবস্থান নেওয়া। ইতিকাফের শাব্দিক অর্থ আমরা বুঝতে পেরেছি অবস্থান নেওয়া, কোনো জায়গায় নিজেকে পরিপূর্ণরূপে সেখানে স্থির করে রাখা, এটাকে ইতিকাফ বোঝানো হয়। এখান থেকে ইতিকাফের পারিভাষিক অর্থ হচ্ছে কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং ইবাদত পালন করার জন্য দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে নিজেকে আলাদা করে বিচ্ছিন্ন করে মসজিদে গিয়ে অবস্থান নেবেন, মসজিদে গিয়ে অবস্থান নেবেন, এর নাম হচ্ছে ইতিকাফ। এটি হলো এমন, যেমন আপনি কারো কাছে গিয়ে ধর্ণা দিলেন, মানে এখানে আপনি ইতিকাফ করলেন, আপনি মসজিদে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ধর্ণা দিচ্ছেন যে আমি আল্লাহ তাআলা আপনার ঘরে চলে এসেছি, আপনার মসজিদে চলে এসেছি এই ইবাদতের জন্য, আপনার আনুগত্য মেনে নেওয়ার জন্য, সকল প্রকার সম্পর্ক ছেড়ে দিয়ে। এটাকে বলা হয় থাকে ইতিকাফ। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় দেখা যাচ্ছে। একটি বিষয় হচ্ছে জিনিসটি ইতিকাফটা হতে হবে মসজিদে, মানে অন্য থেকে আলাদা করতে হবে। স্থানটা মসজিদ, হ্যাঁ, নির্দিষ্ট, অন্য জায়গা থেকে আলাদা হয়ে যেতে হবে, বিচ্ছিন্ন হতে হবে। হ্যাঁ, এখন নিজের দোকানে গিয়ে ইতিকাফ করলেন, ইতিকাফ নয় এটা। অথবা অফিসে গিয়ে ইতিকাফ করলেন, যে অফিসের কাজটা তো ছাড়লাম আর অফিসে ইতিকাফও করলাম না, এটা ইতিকাফ নয়। ঘরে ইতিকাফ করলেন, যে ঘরে যারা আছে সবার সাথে এটা সব কিছু থাকলো আর ইতিকাফও করলাম না। খুব ভালো করে খেয়াল করতে হবে, এটা প্রথম বিষয় হচ্ছে সব কিছু ছাড়তে হবে, ছেড়ে সব কিছু ছেড়ে আল্লাহর ঘরে আসতে হবে। সুতরাং এই মাসআলায় যারা বলেছেন যে ঘরে ইতিকাফ করা জায়েজ, তাদের এই মাসআলা শুদ্ধ নয়। ইতিকাফ জড়িতই হচ্ছে মূলত মসজিদের সাথে। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে ওয়া আনতুম, তোমরা আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে ইতিকাফ করো। আমরা প্রশ্নে যাব, যদি একটু ফজিলত সম্পর্কে বলতেন, ইতিকাফের ফজিলত। ইতিকাফের ফজিলত তো অনেক। প্রথম কথা হচ্ছে ইতিকাফ করা হয় থাকে কেন, সেটা হচ্ছে লাইলাতুল কদর পাওয়ার জন্য। যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর পেতে চান, তাহলে তিনি ইতিকাফ করবেন। মুতাকিফ, যিনি সত্যিকার মসজিদের মধ্যে ইতিকাফ করবেন, তিনি লাইলাতুল কদর পাবেন, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি নাজিপুর থেকে বলছিলাম, ফারুক। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন, যে মানুষ মারা গেলে জানাজার সময় ইমাম সাহেব বলে যে কয় ওয়াক্ত নামাজ কাজা কাফারা দেন, নামাজের কোনো কাফারা আছে নাকি? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? নাই। ধন্যবাদ আপনাকে। নামাজের কোনো কাফারা আছে? না, নামাজের কোনো কাফারা নেই, নামাজের জন্য কোনো কাফারা নেই। যদি কোনো ইমাম সাহেব বলে থাকেন, তিনি ভুল বলেছেন, তার এই কথা ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য কোনো কাফারার কথা উল্লেখ করেননি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর থেকে মোস্তাফিজুর রহমান বলতেছি। জি ভাইয়া বলুন। হুজুর, আমি একটা জিনিস, আমরা সারাদিন রোজা আছি, আমি সারাদিন রোজা থাকি, আমি সারাদিন রোজা আছি। ইফতারের পরে আমরা জর্দা দিয়ে পান খাই, কিংবা ধূমপান করি, কিংবা গুলো লাগাই, এতে কি আমাদের রোজা কিংবা নামাজ কবুল হবে? আরেকটা প্রশ্ন আছে। জি, আমরা ফরজ নামাজের পরে সালাম ফেরার পরে আমাদের হুজুর সম্মিলিতভাবে মুনাজাত করে, এটা কতটুকু সহি, একটু দয়া করে বলবেন কি? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আমরা যারা সারাদিন রোজা রাখি, ইফতারের পরে আমরা আবার জর্দা দিয়ে পান খাই, গুল মাখি, আবার ধূমপান করি, এই যে আমল, এই যে কার্যক্রম, এর মাধ্যমে কি আমাদের নামাজ রোজার ক্ষতি হয়? আমাদের এগুলি কি কবুল হবে? এই প্রশ্ন। নামাজ, রোজা, ইবাদত যদি কোনো ব্যক্তিকে কবিরা গুনাহ থেকে অথবা হারাম থেকে তাকে বাঁচাতে না পারে, তাহলে বুঝতে হবে যে তার ইবাদত যে মানের হওয়ার কথা ছিল সে মানের হচ্ছে না। কবুলের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে।
ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিদের কাছে কবুল করে থাকেন। সুতরাং এই লোক মুত্তাকি বলার সুযোগ নেই। মানে ইফতারের আগে যে আচরণ, জি। সিয়াম পালন, এরপরে ইফতার পরে যে আচরণ মিলছে না না তো। তো, সুতরাং এই লোককে মুত্তাকি বলার কোনো সুযোগ নেই। এরপরে আসেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। তো আপনি রোজাও রাখলেন আবার অপবিত্রতার মধ্যেও গেলেন, তাহলে এটা কিভাবে কবুল হবে? আপনি নিজে চিন্তা করলে বুঝে যাবেন যে আসলে কি কবুল হচ্ছে। ফলে যে ইবাদত আমাকে আল্লাহ তাআলার গোলাম বানাতে পারেনি, যে ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার বান্দা হতে পারিনি, সেই ইবাদত আসলে কবুল হচ্ছে না। ইবাদতের মানে শুধুমাত্র আনুষ্ঠানিকতা হচ্ছে, কিছু রিচুয়াল আনুষ্ঠানিকতা পূরণ করা হচ্ছে, যে আনুষ্ঠানিকতার মাধ্যমে একজন ব্যক্তি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত যে বান্দা হওয়ার কথা ছিল সে বান্দা হতে পারেনি। ইফতারের আগে আমি হারাম হালাল বিবেচনা করলাম, ইফতার করার পরেই আমি হারামের সাথে যুক্ত হয়ে গেলাম। না, বিবেচনা করে নাই তো, বিবেচনা করলে তাহলে এই ব্যক্তি কাজ করতে পারে না। মানে জাস্ট এটি লৌকিক আর কি, বাহ্যিক। বাহ্যিক। জি, আরেকটি প্রশ্ন করেছেন, যে প্রশ্নের জবাব তো আমরা বোধহয় অনেকবার দিয়েছি। ফরজ সালাতের পরে যে সম্মিলিত মোনাজাত হয় অনেক জায়গায়, এটা ঠিক আছে? প্রথম কথা হচ্ছে সম্মিলিত, দ্বিতীয় কথা হচ্ছে মুনাজাত। একটা শব্দ আরেকটা শব্দের সাথে কন্ট্রাডিক্ট করে। সম্মিলিত হচ্ছে সবাই মিলে যে কাজ করা হয়, আর মুনাজাত হচ্ছে যেটা গোপনে কানে কানে একজন একাকী আল্লাহর সাথে। হ্যাঁ, যে কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে গোপনে কিছু করেন, এটার নাম হচ্ছে মুনাজাত। সুতরাং একটা আরেকটার সাথে একেবারেই কন্ট্রাডিক্ট, সাংঘর্ষিক কথা। সম্মিলিত মুনাজাত এই শব্দটাই শুদ্ধ নেই, মানে এই শব্দটাই, এই কথাটাই শুদ্ধ নেই। বাকি এর কোনো অস্তিত্ব এইভাবে, মানে যে ফরম্যাট আপনি বলেছেন, ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, অথবা তাবিনরা করেছেন, অথবা কেউ করেছেন, কোনো বর্ণনার মধ্যে আসেনি। সুতরাং আমরা কিভাবে ওই কাজ করতে পারি যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবারা করেন নাই? আমাদের নিজেদের প্রবৃত্তির অনুসারী হলে আমরা সেটা করতে পারবো। ইবাদতের ক্ষেত্রে কোনো ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসারী হতে পারবে না। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, এবং ইবাদতের পদ্ধতি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পদ্ধতি দিয়ে যান নাই, কিছুই দিয়ে যান নাই। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে গাফেল ছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। পদ্ধতি দিয়ে গেছেন। ফরজ সালাতের পরে কি করতে হবে, কি করা যায়, কি করতে পারি আমরা, এই বিষয়গুলো হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে। সেখানে অনেকগুলো আজকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সে আজকারগুলো আমরা করতে পারবো, সেগুলো হচ্ছে বিধান। বাকি যেটা আবিষ্কার করেছি আমরা, এটা নিঃসন্দেহে বেদাত হবে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছি যে ওয়ালাইকুম আসসালাম। এই মাদানী চ্যানেল দেখা যাবে না কেন, একটু স্পষ্ট করবেন। আর এই যে পুরুষদের জন্য এতেকাফের জায়গা হচ্ছে মসজিদ, মহিলাদের জন্য এতেকাফের জায়গা কোথায়? তারা কি ঘরে করবে নাকি মসজিদে যে এতেকাফ করবেন? ধন্যবাদ আপনাকে। দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মাদানী চ্যানেল দেখা যাবে না কেন? ধন্যবাদ। মাদানী চ্যানেল, এই চ্যানেল এর বিষয়টি আমরা ওভাবে বলিনি। আপনি কিসের ভিত্তিতে বলছেন যে মাদানী চ্যানেল দেখা যাবে না? আমরা কথা বলিনি। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে, কোনো চ্যানেল যদি ইসলামের নামে বিভ্রান্তিকর কোনো বক্তব্য প্রচার করে, কোনো চ্যানেল বা কোনো গ্রুপ যদি ইসলামের নামে বিভ্রান্তিকর কোনো বক্তব্য অথবা বিভ্রান্তিকর কোনো তথ্য প্রচার করে, ইমানদার ব্যক্তিদের উচিত হচ্ছে এই ধরনের চ্যানেল অথবা এই ধরনের মানে প্রতিষ্ঠান, সেগুলোর সাথে সম্পৃক্ত না হওয়া, না দেখা। কারণ তিনি অন্যথায় হক এবং বাতিলের ফিতনায় পড়ে যাবেন, হক এবং বাতিলের ব্যাপারে কনফিউজড হয়ে যাবেন।
কোনটা হক কোনটা বাতিল এটা পার্থক্য করতে পারবেন না। প্রত্যেকটা ব্যক্তি তো সমান পর্যায়ের জ্ঞান নেই, কোরআন হাদিসের সমান পর্যায়ের জ্ঞান নেই। এই জন্য উৎসটা আমাকে বের করতে হবে যে আমি আসলে এই পানি আমার একটা কোন উৎস থেকে এসেছে, গভীর নলকূপ থেকে এসেছে নাকি নর্দমা থেকে এসেছে। নর্দমার যে পানি সেটাও পানি, কিন্তু মানে পানযোগ্য নয়, সুপেয় নয়, মানে এটা পানযোগ্য নয়, পান করা যায় না। আর গভীর নলকূপ থেকে যে পানি এসেছে সেটা হলো পানীয়, পুষ্টিকর, পান করতে পারবেন। উৎসে আপনাকে যেতে হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি কোথাও মওকুফ বর্ণনার মধ্যে এসেছে, কোথাও মারফু বর্ণনার মধ্যে এসেছে, স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্না হাযাল ইলমা দীনুন, এই যে ইলম তোমরা গ্রহণ করতেছো এটা হচ্ছে তোমাদের দিন, ইলমটা হচ্ছে দিন। ফানদুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং তোমরা দেখো কাদের কাছ থেকে তোমাদের দিন নিচ্ছ। যে পথভ্রষ্ট, বিভ্রান্ত, হেদায়েতভ্রষ্ট এবং যার আকীদা এর মধ্যে বড় ধরনের বিভ্রান্তি রয়েছে, তার কাছ থেকে যদি আপনি দ্বীনের জ্ঞান নিতে যান তাহলে আপনিও পথভ্রষ্ট হয়ে যেতে পারেন, আপনি আপনার অজান্তেই পথভ্রষ্ট হয়ে যাবেন। এই কারণেই হয়তো যে সমস্ত চ্যানেল, যে সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত এটাকে কি বলা হয় থাকে এই প্রপাগান্ডা দিকগুলো মুসলিমদের জন্য অনিষ্টকর, ক্ষতিকর, বিভ্রান্তির কারণ হতে পারে, সেগুলো থেকে মুসলিম ইমানদার ব্যক্তিদেরকে সতর্ক করা ওয়াজিব। এটা মুসলিমদেরকে জানতে হবে এবং নিজেরাও সতর্ক থাকতে হবে। আমরা সুনির্দিষ্টভাবে বলি আপনি সারা পৃথিবীর এর চেয়ে খারাপ চ্যানেল দেখতেছে লোকেরা, সুতরাং এটা আমাদের বক্তব্য নয়। আমরা শুধুমাত্র ইমানদার ব্যক্তিদেরকে এই কথা বলতে পারি যে বিভ্রান্তিকর যে সমস্ত তথ্য ইসলামের নামে চালু করতেছে বা প্রচার করতেছে, তাদের থেকে আপনারা নিজেরা সতর্ক থাকবেন। তো মূল বিষয় হলো জ্ঞানের কথা বললে প্রভাবিত হওয়া যাবে না, সোর্স অফ নলেজ, সোর্স কোত্থেকে, সোর্স সম্পর্কে আমাদের জানতে হবে। প্রিয় দর্শক, সোর্স সম্পর্কে আমরা সতর্ক থাকলে আমরা হয়তো বিভ্রান্তি থেকে বেঁচে যেতে পারবো। আরেকটি প্রশ্ন করেছেন, পুরুষদের ইতিকাফের জায়গা হলো মসজিদ, আপনার প্রশ্ন মহিলারা কোথায় ইতিকাফ করবেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমরা অল্প আগেই বলেছি যে ইতিকাফের জায়গা একটাই, সেটা হচ্ছে মসজিদ। নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য ইতিকাফের জায়গা হচ্ছে মসজিদ। নারীরাও ইতিকাফ করবে মসজিদে, পুরুষরাও ইতিকাফ করবে মসজিদে। সেক্ষেত্রে নারীদের জন্য ইতিকাফের মসজিদে ব্যবস্থা করা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব। আমাদের দেশে প্রায় জায়গায় এই ব্যবস্থাপনা না থাকার কারণে আমাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। ব্যবস্থাপনা তো থাকা উচিত, ব্যবস্থাপনার উদাহরণ আছে, ইতিহাস আছে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি লালমাটিয়া থেকে বলছি। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, আমি প্রত্যেক বছর রমজান মাসে জাকাত দিই। আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি আজকের থেকে 20 বছর আগেই। জি। তো এখন এই ঠিক যেই তারিখে আমি জাকাতের হিসাব করব তার মাসখানেক আগে আমি একটা জমি বিক্রি করে কিছু টাকা পাইছি এবং আমার পেনশনের টাকা পাইছি। এটা তো 1 বছর হয় নাই, এটার উপরে আমার জাকাত দিতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? আপনার মূল বিষয় হলো আপনার নিসাব পরিমাণ সম্পদ আছে, অর্থ আছে, আপনি জাকাত দিয়ে থাকেন। নতুন বিষয় যোগ হয়েছে যে আপনার যে তারিখ ক্যালেন্ডার জাকাত প্রদানের, তার 1 মাস আগে আপনার কিছু সম্পদ এবং অর্থ এসছে, ওই অর্থের কি জাকাত দিতে হবে? না, যেভাবে এসেছে সেভাবেই জমি বিক্রি এবং পেনশন থেকে এসেছে, সেই অর্থের জাকাত দিতে হবে না। এটা 1 বছর আপনার কাছে থাকলে তাহলে আপনি জাকাত দেবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? কে বলছেন ভাইয়া, কোত্থেকে বলছেন, কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি বলছিলাম রংপুর থেকে। জি, সালমান বলছিলাম রংপুর থেকে। জি বলুন। যে হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে রমজান মাসে আমরা যে রোজা রাখি, কিন্তু আচমকা দেখা যাচ্ছে স্বপ্ন দোষ হয়, সেক্ষেত্রে কি হচ্ছে রোজার কোনো ক্ষতি হবে বা রোজা কি রাখতে পারবো? আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে।
স্বপ্নদোষ হলে কি রোজার ক্ষতি হয়? না, স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হয় না। এতে আপনি কিছুই করতে হবে না, শুধুমাত্র পবিত্রতা হাসিল করলেই যথেষ্ট হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ আতিয়ার রহমান খান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে বলছেন? আমি ঝিনাইদহ থেকে আতিয়ার রহমান খান। বলুন। আমার প্রশ্ন আছে সূরা ফাতিহা বিহীন নামাজ ইমামের পিছনে পড়তে হবে কি না, এবং সহি মোতাবেক। জি, আর কোনো প্রশ্ন আছে? সূরা ফাতিহা বিহীন নামাজ বলতে কি বোঝাচ্ছে আসলে বুঝিনি। আর কোনো প্রশ্ন আছে? যদিও সেই নামাজ ইমামের পিছনে হয়, মানে ইমামের পিছনে সালাত পড়তে গেলে সূরা ফাতিহা পড়তে হবে কিনা, এই তো প্রশ্ন। পড়তে হবে কিনা? জি, সহজ করে বলুন। হ্যাঁ, ইমামের পিছনে নামাজ পড়তে গেলে জি জি সূরা ফাতিহা পড়া লাগবে কিনা। কিনা, জি, আপনার প্রশ্ন পেয়েছি। সহজ প্রশ্ন, সুন্দর করে এখন বলেছেন। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। আর একটা প্রশ্ন একেবারে স্পষ্ট, কিন্তু প্রথমে যে কথা বলেছেন সেটা পুরাটাই অস্পষ্ট ছিল। সূরা ফাতিহা ইমামের পেছনে পড়তে হবে, ইমামের পেছনে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া, দুনিয়ার কোনো ব্যক্তির ফতোয়া নয়। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই সূরা ফাতিহা পড়লো না তার সালাত নয়, সালাত হবে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা ছাড়া কোনো সালাতকে সালাত হিসেবেই স্বীকার করেননি, সালাত হিসেবে স্বীকার করেননি। সুতরাং সূরা ফাতিহা বিহীন সেটা সালাত হতে পারে না, সূরা ফাতিহা পড়তে হবে ইমামের পেছনে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি প্রশ্ন বলতে চাই যে আমি প্রতি রাত্রে স্বপ্নে দেখি, স্বপ্নে শুধু খাই, স্বপ্নের কোনো তাবির আমরা করি না। অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি, স্বপ্নে খাওয়া দাওয়া করি তো এটাই। স্বপ্ন ছাড়া আর কোনো প্রশ্ন আছে? না, আমি তো রাত্রে আমার বাচ্চা 3টা নষ্ট হয়ে, সবাই বলে মানে কি স্বপ্নে খাওয়ার জন্য বাচ্চা নষ্ট হয়ে যায়। তো আপনি যদি স্বপ্নে শুধু খান, আপনি এছাড়া যদি আর কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা নতুন প্রশ্নে যাই। আমরা নতুন প্রশ্নে যেতে চাইব। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, কে বলছেন, কোত্থেকে বলছেন? পারজানা আক্তার বলতেছি, চট্টগ্রাম থেকে। জি, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে মানে অ্যালকোহল বিক্রি করলে ওই ইনকাম করা টাকাগুলা কি মানে হালাল হয়? অ্যালকোহল বিক্রি করা ইনকামের টাকা কি হালাল? বিক্রি কি দোকান থেকে শুধু অ্যালকোহলেরই দোকান, না এটা কোনো বিভিন্ন মদ মানে অন্য মানে নেশাজাত দ্রব্য আর কি? অ্যালকোহল তো আমরা বলছি, দোকান থেকে শুধু অ্যালকোহলের না, অন্যান্য অনেক জিনিসপত্র আছে সাথে। অ্যালকোহলের সংজ্ঞা দিচ্ছি আর কি, আরো অনেক জিনিসপত্র আছে আর কি। মানে একটি দোকান, সেখানে বিভিন্ন পণ্যদ্রব্য বিক্রি হয়, এর মধ্যে অ্যালকোহলও আছে, তাই না? না না, ওইখানে শুধু নেশাজাত দ্রব্যগুলাই বিক্রি হয়। অ্যালকোহলের দোকান, নেশাজাতীয় দ্রব্য না, তো সে বিক্রি করা অর্থ হালাল হবে কিনা। আর কোনো প্রশ্ন আছে? জি, মানে উনি যে এই জিনিসগুলো বিক্রি করে, উনি আমাকে একটা মোবাইল গিফট করছে, এখন আমার জন্য কি ওই মোবাইলটা ইউজ করা হালাল হবে? উনি আপনার কি হয়? উনি মানে আমাদের এক আত্মীয় হয় আর কি, মানে মেয়ের জামাই। আপনার আত্মীয় হয়? জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। না, অ্যালকোহল বিক্রি করা হারাম, সুতরাং তার উপার্জনও হারাম। এখন তিনি আপনাকে যেই টাকা দিয়েছে বা উপহার দিয়েছে সেটাও আপনার জন্য হারাম। জি, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুরের মাহিগঞ্জের বড় দরগা থেকে বলছিলাম, আব্দুল সত্তার। আব্দুল সত্তার ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার সমাজ মসজিদে নামাজের তারাবির কাতারে 4-5 কাতার হয়, দেখা গেল 8 রেখাতের পরে অর্ধেক লোক থাকে না, আবার 12 রেখাতের পরে কিছু লোক চলে যায়, এই নামাজ কি তাদের হয়? আর কোনো প্রশ্ন আছে? না, আমার একটাই প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি তারাবির একটি চিত্র অঙ্কন করলেন,
শুরুতে 4-5 কাতার হয়, 8-10 রাকাতের সময় আরও কমে যায়, 12 রাকাতের পর আরও কমে যায়। আপনার প্রশ্ন তাদের সালাত হয় কি না? সালাত হবে না কেন? তিনি যত রাকাত পড়েছেন তত রাকাত হবে। 8 রাকাত পড়েছেন 8 রাকাত হবে, 12 রাকাত পড়েছেন 12 রাকাত হবে, 14 রাকাত পড়েছেন 14 রাকাত হবে। নফল নামাজ যে যত বেশি পড়বেন ফজিলত বেশি পাবেন। এখন আপনি এদেরকে কিভাবে বন্দী করে রাখবেন? এর জন্য কি আপনার কোনো ব্যবস্থা আছে কিনা? মসজিদে তালা লাগাই দিতে পারেন, তাহলে আর বের হতে পারবে না। এটার প্রয়োজন নেই। নফল সুন্নত নামাজের জন্য লোকদেরকে বাউন্ড করা জায়েজ নেই, লোকদেরকে বাউন্ড করা জায়েজ নেই। যতটুকু পড়েছেন ততটুকু ফজিলত পাবেন। যারা পড়েননি তাদের থেকে 8 রাকাত পড়া তো তারা তো 8 রাকাত পড়েছেন তো। আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখি না কেন? প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কথা বলতে আছি, আমি ফোন করছি। জি, আপনি প্রশ্ন করুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বলতে চাইছি যে আমি দুবার থেকে বলছি, আমি মোহাম্মদ ওমর ফারুক। জি, একটু জোরে বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। একটা সাইফুল্লাহ হুজুর একটু আগে একটা কথা উত্তর দিয়েছে যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে যে কি কাজে ইমাম সাহেবের সাথে আলহামদুলিল্লাহ মিলাতে হবে। এবং আমরা তো জানি যে অনেক কাজে যে সূরা আসরের নামাজের সূরা মিলে আমরা আলহামদুলিল্লাহ পড়ি, আর পরে যখন মাগরিবের নামাজ তো উনি তো কেরাত বড় করিয়ে পড়েন, তখন তো আমরা আলহামদুলিল্লাহ মিলাই না, তাহলে কি আমাদের নামাজ হবে না? আর কোনো প্রশ্ন আছে? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন হলো, আমরা যে নামাজের সেজদার মাঝে মনে করেন নামাজের তাফসীর শেষের পরে যে আমরা যে নামাজের ভিতরে নানান ধরনের দোয়া খায়ের করি বা বাংলাতে, এগুলা কি সহিশুদ্ধ নাকি? আমার দুটা। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন সূরা ফাতিহা পড়া প্রসঙ্গে, প্রশ্নটি পেয়েছেন তো? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন যে আমরা ইমামের পিছনে যখন ইমাম সাহেব জোরে কেরাত পড়েন তখন আমরা সূরা ফাতিহা পড়ি না, আমাদের নামাজ কি হবে না? সেই প্রশ্নের উত্তরই তো আমরা দিলাম। রাসূলুল্লাহ বলতেছেন না, এটা নামাজ না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সুতরাং আপনার সালাত এরপরে একটা বড় ধরনের প্রশ্ন বোধক চিহ্ন থেকে যাবে। রাসূলুল্লাহ যেহেতু বলেছেন, সুতরাং আল্লাহ রাসূলের চেয়ে মানে আলেমদের ইখতিলাফ আছে, ইজতিহাদ আছে, আর এই ইজতিহাদকে আমরা সম্মান করি। কিন্তু যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে মান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবে উম্মিল কিরাব বিউম্মিল কুরআন ফাসালাতুহু খিদাজুন খিদাজুন খিদাজ। মানে তার সালাতটা অপরিপূর্ণ, তার সালাতটা অপরিপূর্ণ। খিদাজের অর্থ কেউ করছেন বাতিল, বাতিল, বিভিন্ন অর্থ রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে সালাত মানে কতটুকু হবে, এটা বোঝা যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে কতটুকু হবে। তাই এক্ষেত্রে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে আপনার বাধা কোথায়? আদৌ কি বাধা আছে কিনা? না, কোনো বাধা নেই। আপনি মনে মনে পড়লেন, আপনি ইমাম সাহেব আওয়াজ করে পড়লেন, আপনি শুনলেন, আওয়াজ করলেন না, আর আপনি মনে মনে সূরা ফাতিহা পড়লেন। তাহলে দুইটাকেই সমন্বয় করা যায়। সমন্বয় করাটাই হচ্ছে এখানে উত্তম। আর এই প্রশ্ন আসবে না যে আমার সালাত হবে কি হবে না, সমন্বয় করে নেন। কিন্তু যদি সমন্বয় না করে আপনি সূরা ফাতিহা না পড়েন, তাহলে কিন্তু এই প্রশ্ন আসবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সালাত বলেন নেই, অথচ আপনি মনে করতেছেন যে এটা সালাত। এখানে এই প্রশ্ন আসবে। সুতরাং এই প্রশ্নের উত্তর বের করা অনেক কঠিন হয়ে যাবে, যদিও এই মাসালায় আলেমদের অনেক দীর্ঘ বক্তব্য, দীর্ঘ খেলা। আমরা প্রশ্নে যাব। আরেকটি প্রশ্ন রয়ে গেছে, যে ছোট করে বলতেন, সালাতে সেজদায় যে দোয়া করেন, বাংলায় দোয়া করেন, এটা ঠিক আছে? হ্যাঁ, দোয়া করতে পারবেন, সালাতে সিজদায় দোয়া করতে পারবেন, ঠিক, কোনো অসুবিধা নেই, দোয়া করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রশ্ন হচ্ছে, কে বলছেন ভাইয়া, কোথেকে কে বলছেন? আমি লোন করে 10% জায়গা কিনেছি, এই 10% জায়গার কি যাকাত দিতে হবে? আমার লোন এখনো শোধ হয়নি। জায়গা কিনেছেন? জি। কখন কিনেছেন? কেন কিনেছে? কেন জায়গা কি বসবাসের জন্য কিনেছেন না ব্যবসা করার জন্য? বসবাসের জন্য।
এটা কখন কিনেছেন? এই 5 বছর হয়েছে। জি, 5 বছর হয়েছে। বসবাসের জায়গা কিনেছেন, এর জাকাত হবে কিনা? না, এতে জাকাত হবে না জি, এতে জাকাত হবে না। বসবাসের জায়গার জন্য জাকাত হবে না। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, লাইনে আছে। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি জামালপুর মেলান্দ থেকে সৈয়দ লাবলুর রহমান বলছিলাম। জি ভাইয়া, বলুন, প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। আমি বলছি, আমি সুদের টাকা আমার আছে, আমার মনে করেন। জি, আপনার সুদের টাকা আছে, এখন কি মনে করব? ব্যবসাও আছে। ব্যবসা আছে, জি জি। এখন আলেম ওলামারা আমার কাছে মসজিদের জন্য এবং মাদ্রাসার জন্য টাকা চা, ওই টাকাটা নিচ্ছে। জি, প্রশ্ন কি? তাহলে কি সেই টাকাটা কি হালাল হবে? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? আপনার প্রশ্নে একটু বিচিত্র ব্যঞ্জনা আছে। আপনি ব্যবসা করছেন, আপনার সুদের টাকার লেনদেন আছে, এ একটি বিষয়। আপনি বলছেন যে মসজিদ মাদ্রাসায়ও আপনি টাকা দিচ্ছেন, আলেমরা টাকা নিচ্ছে। তো আপনার প্রশ্নে সুপ্ত বিষয়টা হলো, আমার সুদের টাকা যদি হালাল না হয়, তাহলে মসজিদে যে টাকা দিচ্ছে সেটা কি হালাল হচ্ছে? প্রথম কথা হচ্ছে, মানে আপনি কি এটা বোঝাতে চেয়েছেন যে মসজিদ মাদ্রাসায় টাকা দান করার মাধ্যমে আপনার সুদ হালাল হয়ে যাচ্ছে? এর কোনো সুযোগ নেই, এর কোনো সুযোগ নেই। আপনার টাকা হারাম, সুদের টাকা আপনি জানেন যেটা এটা হারাম। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে আলেম ওলামাদেরকে আপনি যে টাকা দিচ্ছেন, এটা আপনি তো সুদ বলে দিচ্ছেন না তাদেরকে, আপনার হালাল টাকা থেকে চলে যাচ্ছে, যেহেতু আপনি সুদ থেকে দিচ্ছেন না, আর সুদের হারামটুকু আপনার জন্য থেকে যাচ্ছে। সুতরাং হালালটুকু আপনার চলে যাচ্ছে আর হারামটুকু থেকে যাচ্ছে, যেহেতু হারাম আপনার উপর, আপনি হারাম কাজ করেছেন। সুদে তো মূল টাকা থাকে, হ্যাঁ, মূল টাকা তো হালাল, হালাল, সুদ যেটা সেটা হারাম। যেহেতু ব্যবসাও আছে, তো আলেম ওলামাদেরকে যেটা দিচ্ছেন এটা হালাল হয়ে যাচ্ছে, এটা হালালটা চলে যাচ্ছে, আর হারামটা আপনার থেকে যাচ্ছে, যেহেতু হারাম কাজটা আপনি করেছেন। সুতরাং আপনি হারাম থেকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করুন। আলেমদের মানে যে টাকা দিচ্ছেন এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে, এই প্রশ্ন করে আপনার মানে চিন্তা করার সুযোগ নেই। আপনার যদি মনে চায় মানে মসজিদ মাদ্রাসাতে আপনি দান না করলেও পারেন, সুদ থেকে আগে নিজেকে রক্ষা করুন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আপনি কি লাইনে আছেন? লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যাঁ, আমার নাম আবু বকর সিদ্দিক, আমি বনশ্রীতে থাকি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর প্রোগ্রাম আপনারা করছেন আজকে এত বছর ধরে। হুজুরের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর জন্য হুজুরকে ভালোবাসি। আমার ছোট ছোট 3টা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথমটা হচ্ছে যে আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলের মাধ্যমে হুজুর যদি একটু বলে দেয়, এটা একটা ন্যাশনাল চ্যানেল, যে এই যে আমরা ইফতারের সময় আজানের জন্য অপেক্ষা করি, তখন এই আজানটাকে কেন্দ্র করে যত রকম অ্যাড আছে সবগুলি দেয়, এবং ঠিক আজানটার জন্য সাউন্ড দেয়, তখন সব অ্যাড বাজতে থাকে, আমরা ইফতার নিয়ে ওয়েট করি। আবার ঠিক আজানটা শেষ হয়, আবার সেই বাজে বাজে অ্যাডগুলি চলে আসে। তো আমরা কি একটা চ্যানেলও পেতে পারি না যেখানে ইফতারটা আমরা শুধু আজান এবং তার আগে পরে দোয়া এইসব জিনিস থাকবে? অ্যাটলিস্ট হুজুর যদি একটু এনটিভি কে বলে দেয় যে এরকম কিছু একটা 5টা মিনিট যদি এই খেদমতটা করে,
চাইলেই তো একটা চ্যানেল পারে। তো এটা একটা অনুরোধ। আর দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে আমাদের হুজুর জুমাতে বলেছিলেন যে একটা হাদিস আছে যে খেজুর গাছের উপর থেকে এক সাহাবী সূর্য দেখতে পেয়েছিলেন একটু আগে ডুবে যাচ্ছে আর একটু পরে ডুবছে, আর নিচে যারা ছিল তাদের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, উনি দেখলেন যে আগেই, উনি বলেছেন যে না আমার এখানে আগেই ডুবে গেছে। তো আমরা থাকি এখন 7 তলায়, তো আমরা কি সেই কারণে সূর্য অস্ত যাওয়ার যে অ্যাপসের টাইম সেখান থেকে 1 মিনিট ধরে পরে করব নাকি সূর্য অস্তের টাইমে করব? যেমন আমাদের ছিল হচ্ছে গিয়ে প্রথম রোজাতে অ্যাপসে ছিল 12, আর আমাদের ইসলামিক ফাউন্ডেশনের অনুযায়ী 15তে ছিল। তো আমি ওই 12, আমি সবসময় অ্যাপস অনুযায়ী ওটাই করতাম, কিন্তু এই হুজুরের এটা শোনার পরে আমি আরো 1 মিনিট যোগ করেছি, মানে 1 মিনিট যোগ করেছি। তো দেখা যাচ্ছে যে টিভির চ্যানেল এবং আমার অবস্থান এগুলি সব করলে তো আমার প্রায় কাছাকাছি হয়ে যায়। তো আমি কোনটা করব? ওই হাদিসটা ধরে কি আমি 1 মিনিট পরে করব সূর্য অস্ত যাওয়ার টাইমের থেকে? এটা একটা। আরেকটা হচ্ছে যে প্রথম এবং তৃতীয় রাকাতে যখন আমরা সরাসরি উঠে যাই নামাজ থেকে, তখন কি একটু বসে উঠতে হবে নাকি সরাসরি সেজদা থেকে উঠে যাব? ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথমে আপনার একটি অনুরোধ, ইফতারের আগে পরে যে অ্যাডগুলো দেওয়া হয় বিভিন্ন টেলিভিশনে, এবং আপনি বোধহয় একটি শব্দ ব্যবহার করেছেন যে অ্যাডগুলোর মধ্যে কিছু বাজে অ্যাডও থাকে। তো আপনার একটা আকাঙ্ক্ষা, বাংলাদেশের টেলিভিশনগুলোর মধ্যে কি কোনো একটা টেলিভিশন এরকম থাকতে পারে না যারা ইফতারের আগে পরে 5 মিনিট এই অ্যাড মুক্ত রাখবেন? এটা আপনার একটা অনুরোধ। তো এই অনুরোধের আওতায় তো বাংলাদেশের সব টেলিভিশন চলে আসে, এনটিভিও চলে আসে। আপনার প্রশ্নের মাধ্যমে এবং আমাদের উচ্চারণের মাধ্যমে এটি তো কর্তৃপক্ষ জানলেন, আশা করি তারা বিবেচনা করে দেখবেন। এবার আমরা আপনার প্রশ্নে যাই। আপনার প্রথম প্রশ্নটা হলো, জুমায় একটি হাদিসের কথা উল্লেখ করেছেন আপনি, ইমাম সাহেব সূর্য ডুবছে একটু আগে পরে আপনারা 7 তলায় থাকেন এবং আপনি দেখেছেন যে ইফতারের সময় 12 মিনিট লেখা আছে, আবার কোথাও 15 মিনিটে উচ্চারণ হয়। তো আপনি এই হাদিসটাকে এভাবে বুঝেছেন যে যেটা নির্দিষ্ট সময় করা হয় সেটা কি 1 মিনিট পরে আপনি ইফতার করবেন? এই বিষয়টি ইফতারের সময় নিয়ে ওনার প্রশ্ন। যে কথাগুলো বলেছেন, প্রথমে হাদিসটাই মানে জানতে হবে হাদিসটা আদৌ কি সহি কিনা। এ ধরনের কোনো সহি হাদিস আছে আমার জানা নেই। আর এই হাদিসটি যুক্তি এবং বিজ্ঞান দুইটার দিক থেকেই মানে বিবেচনা বর্জিত। কারণ খেজুর গাছের উপরে আর খেজুর গাছের নিচে, একটা খেজুর গাছ ধরে নিলেন 50 ফুট উঁচা হলো, 50 ফুট উপরে গেলে কোনো ব্যক্তি মানে সূর্য অস্ত যাওয়ার পরে তিনি উপরে দেখবেন আর নিচে দেখবেন না, এটা হতে পারে না। এটা একটা অবিবেচনাকর বক্তব্য, অযৌক্তিক বক্তব্য। সূর্য অস্ত গেলে মানে ল্যান্ড থেকে যিনি দেখবেন তিনি 50 ফিট উপর থেকে দেখবেন। এটা পার্থক্য হবে অন্ততপক্ষে ল্যান্ড থেকে এতটুকু উপরে তিনি উঠবেন, যেটি মনে করেন আপনি যদি ক্লক টাওয়ারে উঠেন সৌদি আরবের, অথবা দুবাইয়ের যদি আপনি বুর্জুল খালিফাতে উঠেন, তাহলে কারণ এর ডিস্টেন্স অনেক বেশি, 100 তলা, হ্যাঁ মানে 100 উপরে যে সমস্ত তলা রয়েছে এগুলোর ডিস্টেন্স অনেক বেশি। তাও মানে ওই ডিস্টেন্সে সর্বোচ্চ পার্থক্য হতে পারে মানে 1.5 মিনিট অথবা 1 মিনিট, অনেক বেশি সময় না, অনেক বেশি সময় না। সুতরাং এই কথাগুলো যেটা বলেছেন যে এখানে 5 তলা 4 তলা বিল্ডিংয়ে আর নিচে এর মধ্যে মানে 1 মিনিট পার্থক্য হয়ে যাবে, এটা সঠিক নয়। সূর্য অস্ত গেলেই ইফতার করা হচ্ছে সুন্নাহ। সুতরাং এখানে সতর্কতার জন্য 3 মিনিট 4 মিনিট বৃদ্ধি করার কোনো বিধান নেই। আপনি যখন নিশ্চিত হবেন সূর্যাস্ত গিয়েছে তখনই আপনি ইফতার করবেন, এটা হচ্ছে যত তলায় থাকি না কেন। এই তালাগুলো এখানে খুবই, কারণ সূর্য এরপরে আপনি একদিন নিজেই সেটা টেস্ট করে দেখুন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে সূর্যাস্তের যে টাইম দেওয়া আছে
এখন আবহাওয়া অধিদপ্তর যে টাইম দিয়েছে, তারা কিন্তু সূর্যাস্তের টাইমটা দিয়েছে এই ভূগোলের জন্য। সুতরাং এই ভূগোলের জন্য টাইম দিয়েছে, এর অর্থ এই নয় যে এই ভূগোলের একজন লোক মানে 4 তলায় উঠলে বা 6 তলায় উঠলে তিনি আবার সূর্য দেখবে, প্রশ্নই আসে না, সূর্য দেখবে না, কারণ সূর্যাস্ত হয়ে গিয়েছে, এই ভূগোলে সূর্যাস্ত হয়ে গিয়েছে। সুতরাং জমিনে থাকলে যে অবস্থা হবে, আপনি অন্তপক্ষে মানে 200 ফিট 300 ফিট উপরে উঠলেও আপনি এমনটাই দেখতে পাবেন। কিন্তু হ্যাঁ, অনেক উপরে উঠলে, যেই উপরে উঠলে আপনি দেখবেন যে না সূর্য মানে দেখা যেতে পারে, সেটা হচ্ছে যেমন ফ্লাইটে কেউ উঠে গেছেন, বিমানে দিয়ে ফ্লাইটে যেমন 30,000-33,000 ফুট উপরে উঠে গেছেন, তাহলে আপনি সূর্যকে আবার কি করতে পারবেন, দেখতে পারবেন। অনুরূপভাবে যেটা মনে করেন অনেক বড় বিশাল বিল্ডিং, 100 তলার উপরে বিল্ডিং রয়েছে, সেখানে হয়তো এই ধরনের বিষয় আসতে পারে। কিন্তু মানে 5 তলা 6 তলা 7 তলা এই পার্থক্য আপনি যেটি করেছেন সেটা আসলে আপনার ব্যক্তিগত বিবেচনা সঠিক নয়। উনি আরেকটি প্রশ্ন করেছেন, সালাতে প্রথম রাকাতে বা তৃতীয় রাকাতে যখন সিজদা থেকে উঠবেন তখন কি একটু বসে উঠতে হবে? হ্যাঁ, বসে উঠা হচ্ছে সুন্নাহ। এক্ষেত্রে এটাকে জলসাতুল ইস্তিরাহা বলা হয়, তাকে একটু বসে, সরাসরি না উঠে একটু বসে তারপরে উঠা। জি, আজকে সময়ের কারণে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে এসে আমরা ইফতারের সময় নিয়ে প্রশ্ন পেলাম, কিছু কথা বললাম। মূল বিষয় তো যখন সূর্য অস্ত যাবে, অস্তের সাথে সাথে আমাদের ইফতার করতে হবে। বর্তমানে আবহাওয়া বিভাগ থেকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়ও ইফতারের সময়সূচি উল্লেখ করা হয়েছে। প্রশ্নের আলোকে আমরা আরও বেশি কিছু আমরা জানলাম। আমরা এই ব্যাপারে আশা করি সচেতন থাকব। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি। কেনাকাটা স্মার্ট করতে পেমেন্ট হোক বিকাশে।